আজকে আমি তোমাদেরকে একটি মা দুর্গার ছবি এঁকে দেখাবো। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। প্রথমে একটু নৌকা এঁকে নিতে হবে, তাই প্রথমে আমি নৌকাটা এঁকে নিচ্ছি। এরপরে নিচটা একটু জল করে দিচ্ছি। জলটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে মা দুর্গার মুখটা করতে হবে। প্রথমে মা দুর্গার মুখটা করে নিচ্ছি। এরপরে এখানে গলাটা করে দিলাম। এরপরে আমি এদিকের হাতটা করে দিচ্ছি। হাতটা হয়ে গিয়েছে। এরপরে এখানে শাড়ির পাড়টা করে দিলাম। আর এখানে একটা গণেশ ঠাকুর এঁকে দিচ্ছি। এই ভিডিওটাতে আমি শুধু আঁকাটা দেখাবো, আর পরের ভিডিওতে কালার করাটা দেখাবো। তোমরা পরের ভিডিওটাও দেখে নিও। গণেশ ঠাকুরটা এঁকে দিচ্ছি। গণেশ ঠাকুরটা মা দুর্গার কোলে বসে রয়েছে। এখানে চোখ মুখগুলো করে দিচ্ছি। এরপরে গণেশ ঠাকুরের হাতটা করে দিচ্ছি। আর এখান থেকে পাগুলো করে দিচ্ছি। পায়ের আঙুলগুলো করে দিতে হবে। আঙুলগুলো করে দিচ্ছি। এরপরে আমি হাতের আঙুলগুলোও করে দিচ্ছি। আর এই হাতের মধ্যে একটা পদ্ম ফুলের কুঁড়ি করে দিলাম। আর এই হাতের মধ্যে একটা লাডু ধরে রয়েছে, একটা লাডু করে দিলাম। আর গলায় একটা হার করে দিলাম। এরপরে আমি মা দুর্গার পাগুলো করে দিচ্ছি। এই দিকের পাটাও করে দিলাম। এরপরে এখানে মা দুর্গার হাতটা করে দিচ্ছি। হাতের আঙুলগুলোও করে দিচ্ছি। এরপরে আমি এখানে শাড়ির আঁচলটা করে দিচ্ছি। শাড়ির আঁচলটা মাথায় ঢাকা দিয়ে রেখেছে। এরপরে চোখ, নাক, মুখ করে দিতে হবে। চোখ, নাক, মুখ করে দিলাম। এরপরে আমি এইখানে একটা সরস্বতী ঠাকুর এঁকে নিচ্ছি। সরস্বতী ঠাকুরটাও বসে রয়েছে। এখানে পাগুলো করে দিচ্ছি। এরপরে আমি এই পাশের হাতটাও করে দিচ্ছি। হাতে একটা বীণা ধরে রয়েছে। হাতের বীণাটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি চুলটা করে দিচ্ছি।
এরপরে চোখ নাক মুখ করে দিতে হবে। চোখ নাক মুখ করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে একটা কার্তিক ঠাকুর করে নিচ্ছি, তাই প্রথমে মুখটা গোল করে দিচ্ছি। এরপরে এখানে চুলটা করে দিচ্ছি, তারপরে উপরটা একটু মুছে দিলাম, উপরটা মুছে দিয়ে এখানে কান করে তারপরে চুলের উপরটা করে দিচ্ছি। এরপরে গলাটা করে দিলাম, এখানে হাত করে দিতে হবে, হাতগুলো করে দিচ্ছি। এরপরে আমি পাগুলো করে দিচ্ছি। পাগুলো করা হয়ে গিয়েছে, হাতের আঙুলগুলো করে দিচ্ছি। এরপরে চোখ নাক মুখ করে দিতে হবে। আর এখানে লক্ষ্মী ঠাকুর একটা এঁকে দিচ্ছি। লক্ষ্মী ঠাকুরটা দুর্গা ঠাকুরের পেছনে দাঁড়িয়ে রয়েছে। এখানে চোখ নাক মুখ করে দিচ্ছি। এরপরে এই পাশের হাতটা করে দিতে হবে, হাতটা করে দিলাম। শাড়িটা একটু দেখা যাচ্ছে। এরপরে এখান থেকে চুল করে দিতে হবে। চুলটা একটু কুচকানা করতে হবে। চুলটা করা হয়ে গিয়েছে। এরপরে এই পাশে হাতের আঙুলটা করছি, আর হাতের মধ্যে একটা সিঁদুর কৌটা করতে হবে, তাই একটা সিঁদুর কৌটা করে দিলাম। এরপরে এই নৌকার মধ্যে একটা মানুষ করে দিচ্ছি, মানুষটা নৌকাটা চালাচ্ছে। প্রথমে মানুষটার মুখটা করে দিতে হবে, তারপরে শরীরটা করতে হবে। এরপরে এখানে পাগুলো করে দিতে হবে। মানুষটা নৌকার মধ্যে বসে রয়েছে। পাগুলো করা হয়ে গিয়েছে। নৌকাটা একটু মুছে একটু সামনের দিকে বড় করে দিচ্ছি, এখানটা একটু বড় করে দিলাম। এরপরে মানুষটার হাতে একটা লাঠি করে দিচ্ছি, কারণ মানুষটা নৌকা চালাচ্ছে। এবারে হাতের আঙুলগুলো করে দিচ্ছি। এখানে চোখ করে দিচ্ছি। এরপরে এখানে সরু সরু করে ঘাস করে দিতে হবে। ঘাসগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানে কাশফুল করে দিতে হবে, ছোটো ছোটো করে কাশফুল করে দিচ্ছি। কাশফুলগুলো একটু লম্বা করতে হবে, খুব বেশি লম্বা করা চলবে না,
আর আর বেশি মোটাও করা চলবে না, একটু সরু সরু হবে আর লম্বা হবে। সব কাশফুলগুলোকে একই রকম করে নিচ্ছি। কাশফুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানটা একটা সোজা করে দাগ টেনে নিতে হবে। এখানটা একটা সোজা করে দাগ টেনে দিলাম। এরপরে আমি এখানটায় ছোটো ছোটো করে ঝোপ করে দিচ্ছি। আর আকাশে কিছু মেঘ করে দিতে হবে, মেঘগুলো করে দিচ্ছি। মেঘ করা হয়ে গিয়েছে। এরপরে জলের মধ্যে কিছু পদ্মফুল করে দিতে হবে, তাই প্রথমে আমি একটা পদ্মফুলের পাতা করে দিচ্ছি। আর এখানে ছোটো ছোটো দাগ টেনে দিলাম। এরপরে এখানে পদ্মফুলটা করে দিচ্ছি। একটা পদ্মফুল করা হয়ে গিয়েছে। এরপরে আমি এইখানে একটা পদ্মফুলের কড়ি করে দিচ্ছি। আর এইখানে আরেকটা পদ্মফুল করছি। আর এইখানে আরেকটা পদ্মফুলের কড়ি করে দিচ্ছি। পদ্মফুলগুলো আঁকা হয়ে গিয়েছে। এরপরে এইখানটায় এরকম ছোটো ছোটো করে দাগ নিয়ে দিতে হবে নৌকাটাতে। একটু ছেড়ে ছেড়ে দাগগুলো টানতে হবে। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে।